আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আইআরআই এর প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক। এদিকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির বিশেষ বার্তা। জানাবো কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে বলছেন তারেক রহমান। এখন সময় হচ্ছে মানুষের আস্থার প্রতিদান দেয়া বলছেন সার্জিস আলম। এবং সর্বশেষ জানাবো বৃষ্টির আভাস, প্রশমিত হতে পারে তাপপ্রবাহ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারই বিস্তারিত। আইআরআই এর প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক। ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের আইআরআই একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে। জামায়াতে ইসলামীর 2 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। আইআরআই এর প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ অফিসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ, মালয়েশিয়া অফিসের রেসিডেন্ট প্রোগ্রাম ডাইরেক্টর ব্রায়ান আর ব্রুন এবং বাংলাদেশ অফিসের অ্যাক্টিং রেসিডেন্ট প্রোগ্রাম ডাইরেক্টর জোসুয়া রোসেনব্লোম। জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতন্ত্রের বিকাশ ও উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। আইআরআই এর প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শক্তিশালী দল। জামায়াতে ইসলামী বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার ব্যাপারে কাজ করে যাচ্ছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত এই বৈঠকে উভয় প্রতিনিধি দল ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিকাশ ও উন্নয়নে একযোগে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির বিশেষ বার্তা। দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এত দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে আপনাদের অধীনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো ধরনের মোটরসাইকেল, বহর ও গাড়ি সহ অন্য যে কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে হবে। এই সমস্ত শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে। যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মী সভা অথবা জনসভা অনুষ্ঠিত হয়, সে এলাকায় ঊর্ধ্বতর নেতাদের আগমন ঘটলে শোভাযাত্রার কারণে প্রচন্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। চিঠিতে আরো বলা হয়েছে, যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু জনগণকে দুর্ভাগ্যের মধ্যে না ফেলে মোটরসাইকেল, বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো। দলীয় নেতাকর্মীদের বিএনপি আরো বলেছে, ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রং বেরং পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করছেন। এটা অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এহেন পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে। কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে বলছেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্র এখনো থেমে যায়নি, চলমান আছে। আমাদের দেশের কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক কথা বা বক্তব্য দিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়ে। সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। তারেক রহমান বলেন, প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন, এজন্য আমাদের সজাগ থাকতে হবে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। তিনি বলেন, বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি। বিএনপি চায় দেশের প্রতিটি সম্ভাবনাকে কাজে লাগাতে। আমরা সম্ভাবনাগুলোকে বের করে আনতে চাই। আমি 6000 মাইল দূরে থাকলেও আমার মনটা পড়ে থাকে বাংলাদেশে। তিনি আরো বলেন, সাতক্ষীরায় চিংড়ি চাষের ঘের কেন্দ্রিক বেড়িবাঁধ নিয়ে যে আতঙ্ক, সে আতঙ্ককে কাটাতে বাঁধটি শক্ত ও মজবুত করতে চাই। এইভাবে দেশের প্রতিটি জেলার সম্ভাবনা আছে, সেগুলো বের করে কাজ করতে হবে। তারেক বলেন,
সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার। জনগণের সরকারই জনগণকে নিয়ে ভাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ভোটে নির্বাচিত ছিল বলে কৃষকের জন্য খাল খনন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করেছিলেন। জনগণের সরকারই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে জাতীয়তাবাদী সব শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশের ভেতরে ও বাইরে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক। এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে। কলারো ও সাতক্ষীরার মানুষের প্রমাণ, 2 যুগ ধরে আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তিনি আরো বলেন, দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে জনগণের সরকার দরকার, আর জনগণের সরকার প্রতিষ্ঠা করতে গেলে রাস্তা একটি। এর জন্য আন্দোলন করতে গিয়ে বিএনপির লাখো লাখো মানুষ খুন, গুম ও মামলার শিকার হয়েছে। স্বৈরাচার পালিয়েছে, কিন্তু জনগণের রাজনৈতিক অধিকার এখনো অর্জিত হয়নি। এর জন্য আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। সময় হচ্ছে মানুষের আস্থার প্রতিদান দেয়া, বলছেন সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় জেলা পর্যায়ের সফরে মুন্সিগঞ্জে ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, বিগত 16 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে। তারা ওই ফ্যাসিস্ট সরকারকে নাকি পতন ঘটাবে। তারা কি পেরেছে? বিগত 16 বছর ধরে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ঈদের পরে, পূজার পরে, বিভিন্ন সময়ের পরে বিভিন্ন প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করেছে ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য। তারা কি পেরেছিল? আপনাদের একটি জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, যেদিন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে এবং ছাত্ররা সামনের সারিতে ছিল, সেদিনই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। তিনি বলেন, এই ছাত্র জনতার উপরে বর্তমান বাংলাদেশের মানুষের যে আস্থাটি রয়েছে, বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দলগুলোর উপর বাংলাদেশের মানুষের সেই আস্থাটি আর নেই। আপনাদের উপরে বাংলাদেশের এত মানুষ যে আস্থাটি রেখেছে, এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেয়া। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ছাত্র জনতার উদ্দেশ্যে ভবিষ্যৎকরণের সম্পর্কে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নের ডকুমেন্টসগুলো জীবন্ত রাখতে হবে। তারা চাইবে স্মৃতিগুলো ভুলিয়ে দিতে। যদি এগুলো ভুলে না যান, তাহলে তারা আবার এসে ক্ষমতায় বসতে পারবে না। আগামীতে এই বাংলাদেশে যারা শাসন করবে কিংবা রাজনীতিতে নেতৃত্ব দেবে, যদি তাদের উদ্দেশ্য থাকে আবার কোনো ফ্যাসিস্ট সরকার কায়েম করার, তারাও চাইবে আপনার স্মৃতি থেকে ফ্যাসিজমগুলোকে মুছে দেওয়ার জন্য। তাই ফেসবুক পোস্ট, ছবি, ভিডিও, ডায়েরি লেখা বা বইয়ের মাধ্যমে সেগুলো লিপিবদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোয়ালিটির জায়গা থেকে স্কিলফুল হতে হবে। সময়ের প্রয়োজনে সবই করতে হবে, কিন্তু প্রথম ও প্রধান কাজটি হলো পড়াশোনা ঠিক রাখা। এর আগে সকলে জেলা শহরের খালিস্ট এলাকায় আফতাব উদ্দিন কমপ্লেক্সের 3য় তলায় একটি রেস্টুরেন্টে আন্দোলনে মুন্সিগঞ্জের নিহত আহতদের পরিবারের সঙ্গে মত বিনিময় করেন তারা। পরে সেখানেই জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন সমন্বয়করা। এতে জেলা জাতীয় পার্টির একাংশ, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা অংশ নেন। তবে বিএনপি ও আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মত বিনিময় সভায় অংশ নেননি। নিহত আহতদের পরিবারগুলো সার্জিস আলমকে জানান, আন্দোলনের দিন অস্ত্রশস্ত্র নিয়ে হামলাকারী অনেক ব্যক্তি এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। মামলা থেকে যোগ সাজসে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। আসামিদের ব্যাপারে প্রশাসন শক্ত অবস্থান নিচ্ছে না। এছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অনেককে 4 আগস্ট শহরের সুপার মার্কেটে আন্দোলনের বিভিন্ন ভিডিও, ছবি সার্জিসকে দেখান। সার্জিস আলম সকলের কথাগুলো লিখে নেন এবং আহতদের চিকিৎসা ব্যয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে বহন করা হবে বলে আশ্বস্ত করেন। বৃষ্টির আভাস, প্রশমিত হতে পারে তাপপ্রবাহ। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার উপর দিয়ে মৃদু ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা নিম্নচাপের কেন্দ্রস্থল বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। সংস্থাটি জানায়, আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র
সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজশাহী, কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার উপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানায় সংস্থাটি। প্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।